বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মসংস্কৃতি, কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের প্রথম খবর, রেলের 4660 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে বলেছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স মেট্রোল সহ কনস্টেবল পদে 8208 জন এবং সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল 2024 থেকে। ভারতীয় রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে, একথা জানানো হয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া আছে। আমরা চলুন দেখে নেব। যেখানে বলা হয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং এখানে বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, প্রাক্তন সমরকর্মী প্রভৃতি প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে বলা হয়েছে শারীরিক মাপঝোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি হতে হবে। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি জাতি উপজাতি হলে 152 সেমি, গোর্খা হলে 155 সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ের চাটালো পাতা, টেরা দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদনযোগ্য নন। বেসিক পে বলা হয়েছে 21,700 টাকা। মোট শূন্যপদ আছে 4208টি। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরিরা যথাযথ শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থীবাসের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপঝোপের পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষায় 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে 1 নম্বর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপঝোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে বলেছে শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় থাকবে এই সব বিষয়: 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 4 ফুট হাই জাম্প, 14 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে এই সব বিষয়: 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবে। পরের দুটো ইভেন্টে দুবার সুযোগ পাবেন, সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন। সাব ইন্সপেক্টর যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রাক্তন সমরকর্মী প্রভৃতি প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়েছেন। শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি, ফুলিয়ে 85 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে
লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি জাতি উপজাতি হলে 152 সেমি, গোর্খা হলে 155 সেমি, আর ওজন হতে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে 35,400 টাকা, শূন্যপদ 452টি। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথাযথ শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থীবাসীর জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন। লিখিত পরীক্ষায় 120 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 90 মিনিট, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এই সব বিষয়: 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প, 12 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এইসব বিষয়: 4 মিনিটে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। দৌড় এ একবার সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবে। পরের 3টে ইভেন্টে মেয়েদের বেলায় 2টো ইভেন্ট দুবার করে সুযোগ পাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে 15 এপ্রিল থেকে 14 মে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্টের দরখাস্ত করতে চাইছেন সে রেল রিক্রুটমেন্টের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করবেন। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখে নিতে পারবেন, যেমন কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in, তারপরে আছে www.rrbranchi.gov.in, www.rrbpatna.gov.in, www.rrbguwahati.gov.in, www.rrbahmedabad.gov.in। এইভাবে কিন্তু এই ওয়েবসাইটগুলো দেওয়া আছে, এই ওয়েবসাইটগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তী খবর, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা 16 এবং 17 মার্চ, অ্যাডমিট কার্ড দেওয়া শুরু 2রা মার্চ থেকে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ। পরীক্ষা 3টি ধাপে হবে। প্রথম ধাপের পরীক্ষা হবে সকাল 9:30 থেকে 11টা। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে 12:30 থেকে 2টো। তৃতীয় ধাপের পরীক্ষা হবে 3:30 থেকে 5টা। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 2রা মার্চ থেকে। এই ওয়েবসাইট হচ্ছে www.psc.wb.gov.in, এই ওয়েবসাইট। পরবর্তী খবর, ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 3000 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 31/3/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে। ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, তপশিলি হলে 5 বছর, প্রতিবন্ধীরা হলে 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনগত আদালত আলাদা হয়ে থাকলে বা পুনর্বিবাহ না করে থাকলে 9 বছর, এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। ক্লারিক্যাল স্টাফ হিসেবে অন জব ট্রেনিং হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। ক্লাস 8 থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত যে কোনো একটি স্তরে স্থানীয় ভাষা পেপার থাকতে হবে। স্টাইপেন্ড রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চের বেলায় 15,000 টাকা, আরবান ব্রাঞ্চের বেলায় 15,000 টাকা, মেট্রো ব্রাঞ্চের বেলায় 15,000 টাকা। এছাড়াও যাতায়াত ভাতা পাবেন। শূন্যপদ 3000টি। কোন রিজনে কটি শূন্যপদ রয়েছে এখানে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের অধীন কলকাতা জোন, বাঁকুড়া রিজিয়নে 20টি শূন্যপদ রয়েছে। কোচবিহার রিজিয়নে 31টি শূন্যপদ রয়েছে। দুর্গাপুর রিজিয়নে 28টি শূন্যপদ রয়েছে। জলপাইগুড়ি রিজিয়নে 14টি শূন্যপদ রয়েছে। উত্তর কলকাতা রিজিয়নে 32টি শূন্যপদ রয়েছে। দক্ষিণ কলকাতা রিজিয়নে 37টি শূন্যপদ রয়েছে। শিলিগুড়ি রিজিয়নে 32টি শূন্যপদ রয়েছে। কলকাতা জোনে দক্ষিণ কলকাতা রিজিয়নে 1টি এবং হায়দ্রাবাদ জোনে যেখানে শূন্যপদগুলো দেওয়া আছে। তো যারা কলকাতা রিজিয়নের জন্য আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এখানে দরখাস্ত করতে হবে 6 মার্চ পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.natseducation.gov.in। এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তী
খবর এয়ারপোর্ট অথরিটিতে 490 জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার পদে 490 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা, শূন্যপদ 90টি। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পুরো সময় ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা, শূন্যপদ 106টি। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরো সময় ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে আইটি বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পুরো সময় ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। আর্কিটেকচার কাউন্সিল নামে নথিভুক্ত থাকতে হবে, শূন্যপদ। এখানে মূল মাইনে আছে 40,000 থেকে 1,40,000 টাকা। তো উপরের সব পদের বেলায় গেট পরীক্ষায় স্কোর করে থাকতে হবে। 2024 সালের গেট পরীক্ষা প্রার্থীরাও যোগ্য। বয়স হতে হবে 1/5/2024 27 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে 2রা এপ্রিল থেকে 1লা মের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.aai.ae, আরও এই ওয়েবসাইটটিকে বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর মাদ্রাসা সার্ভিসে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, যেখানে বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনে যেখানে 7th SL/ST এর 9ম এবং 10ম আর একাদশ দ্বাদশ শ্রেণীর মেইন পরীক্ষা 3রা মার্চ রবিবার বেলা 10টা থেকে 12টা, 2:30 থেকে 4টে পর্যন্ত হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 26শে ফেব্রুয়ারি থেকে। যেখানে বলা হয়েছে ওয়েবসাইট হচ্ছে www.wbmsc.com, অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো অসুবিধা হলে ফোন করবেন এই নম্বরগুলোতে। এই নম্বরগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, এখানে নম্বরগুলো দেওয়া আছে, নম্বরগুলো দেখে নেবেন। ওয়েবসাইটেও পেয়ে যাবেন, ওয়েবসাইট হচ্ছে www.wbmsc.com, এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী খবর পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি, যেখানে সরাসরি ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রি, যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পলিটেকনিক এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ল্যাটারাল এন্ট্রি পশ্চিমবঙ্গের পলিটেকনিক এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, সাইবার ফরেন্সিক, ইনফরমেশন সিকিউরিটিস, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। এই সব শাখাগুলোতে কোর্সে কয়েক হাজার সিটে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, যেখানে বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছরের মাধ্যমিক প্রার্থীরাও আবেদনযোগ্য। জন্ম তারিখ হতে হবে 1/7/2009 হিসেবে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। 3 বছরের কোর্স প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবার কোনো লিখিত এন্ট্রান্স হবে না, সরাসরি নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করবেন অনলাইনে 23শে ফেব্রুয়ারি থেকে 15ই মে। এই ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in, এই ওয়েবসাইট। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর আইটিআই কোর্সে ভর্তি, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই, আইটিসি জুনিয়র পলিটেকনিক, পিপিপি সরকারি আইটিআইতে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ে এনসিভিটি অনুমোদিত ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমে প্রায় 44টি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তি
ভর্তি শুরু হয়েছে, সেশন শুরু হবে আগস্টে। আইটিআইগুলি হলো 2 বিভাগের টেট কোর্সে পড়ানো হবে, এম গ্রুপ, ই গ্রুপ, কারা কোন পদের জন্য যোগ্য। যেখানে বলেছি ই গ্রুপ ক্লাস 8 পাস ছেলেমেয়েরা এই ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। ই গ্রুপে ভর্তি হতে পারবেন এইসব ট্রেডে কার্পেন্টার, মেশন, শিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, পেইন্টার জেনারেল, ওয়্যারম্যান, কাটিং অ্যান্ড সুইং, পেইন্টার জেনারেল, ওয়্যারম্যান ট্রেডে 2 বছরের আর অন্যান্য ট্রেডে 1 বছরের। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এম গ্রুপে ভর্তির এইসব ট্রেডে। 1 বছরের ট্রেডগুলো হলো মেকানিক, ডিজেল, তারপর হচ্ছে টেকনিশিয়ান, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, প্লাম্বার, মেকানিক, মোটরসাইকেল, সার্ভেয়ার, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, মেনটেন্যান্স, মেকানিক, অটো। তারা অবশ্যই যে নিচের ওয়েবসাইট দেখে নিয়ে কিন্তু আবেদন করতে হবে। ওয়েবসাইট অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা অবশ্যই বিস্তারিত দেখে নিতে পারবে। এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি